আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের সম্পর্ক দিন দিন গভীর হয় না দিন দিন নষ্ট হয়? কথা কয় না, নষ্ট হয়, হয় না? অথচ আত্মীয় স্বজনদের হক আদায় করা আমার আর আপনার জন্য ফরজ। এটাও কি দৈনিক যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করি ফরজ, রমজানে রোজা রাখি ফরজ, হজের সময় যদি হজ ফরজ হয় হজ আমরা করি সেটাও কি ফরজ, সামর্থ্যবান যদি হই। তো অন্যান্য ফরজের মতোই আত্মীয় স্বজনের হক আদায় করাও কি ফরজ, নাকি ভুল বললাম? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়ের হক আমার আর আপনার জন্য ফরজ করে দিলেন, অথচ আমরা এখন সেই আত্মীয়ের খবর রাখি যে আত্মীয় সম্পদশালী, যে আত্মীয় বড়লোক, যে আত্মীয়ের মান সম্মান বেশি, প্রভাবশালী, তার সাথে আমাদের একটা যোগাযোগ থাকে। যে আত্মীয় দুর্বল, যে আত্মীয় অসহায়, এই আত্মীয়র সাথে আমাদের তেমন কোনো যোগাযোগ থাকে না। এটা সামাজিক চিত্র, ঠিক কিনা? অথচ আত্মীয় ধনী হোক কিংবা গরিব হোক, তার সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে, এটাই ফরজ, নাকি? আবার আরেক কথা, এমন কিছু দুষ্ট আত্মীয় স্বজন আছে যার জন্য অন্য আত্মীয় স্বজন তার জুলুমের শিকার, তার রোষানলের শিকার, তার হয়রানির শিকার, আছে না নাই? আত্মীয় হয়ে আত্মীয়ের সবচেয়ে বেশি ক্ষতি এখন তারাই করে। কাছের মানুষ কি মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে? ভুল বললাম? কথা কয় না, এটাই বাস্তবতা, এটাই কি বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, সূরা নিসা আয়াত নাম্বার 36, ওয়া'বুদুল্লাহ, প্রথম আদেশটা আল্লাহ দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বি শাইআন, আল্লাহর সাথে অন্য কারো শরীক করিও না। ক্ষমতার ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, হায়াত দেওয়ার ক্ষেত্রে, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে, তোমাকে যেভাবে চালাচ্ছেন সেই ক্ষেত্রে এক কথায় শেষ, আল্লাহর সাথে কারো শরীক করার কোনো সুযোগ নেই। প্রথম আদেশটা আল্লাহ দিলেন আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় আদেশ দিলেন আল্লাহর সাথে কারো শরীক। এরপর বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি, বাবা মায়ের প্রতি সদাচরণ করো। এটা আরেকটা ফরজ, আল্লাহর আরেকটা আদেশ। এখন আমরা পিতামাতার প্রতি তেমন কোনো সদাচরণ বর্তমান সময়ে করি না বললেই চলে। একবারে রেয়ার অল্প কিছু মানুষ আছে বাবা মায়ের খেদমত করে, এই ছাড়া বেশিরভাগ মানুষই পিতামাতার খেদমত থেকে বঞ্চিত, আছে না নাই? আবার কেউ কেউ মনে করে বাবা মাকে কাপড় দিলাম, পোশাক দিলাম, ঔষধ দিলাম, সব কিছুই তো খেয়াল রাখলাম, করি নাকি, কিন্তু আমার বাবা মায়ের আমার থেকে উত্তম আচরণ পাওয়া এটা সবচেয়ে বড় চাহিদা। কি কথা বলেন? সব দিলাম, আচরণ খারাপ করলাম, দেওয়ার লাভ আছে? দেওয়ার কোনো লাভ নেই। এজন্য আল্লাহ বললেন আত্মীয় স্বজনের হকের মধ্যে প্রথম বললেন কার হক? বাবা মার হক আদায় করো, কারণ বান্দার জন্য বাবা মাই সবচেয়ে পরমাত্মীয়, নাকি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনের হক। মায়ের হক, বাবার হকের পরে কার কথা আসছে? আত্মীয় স্বজনের হক। সূরা নিসা আয়াত নাম্বার 36, ওয়াবিজিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হকগুলো ঠিকঠাক মতো আদায় করো। আত্মীয়ের বাড়িতে খোঁজ খবর নেওয়া, আসলে মেহমানদারি করা, কিংবা আমরা যাওয়া, অথবা তারা অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, কিন্তু আমরা সেটা এখন আর তেমন একটা করি না। আত্মীয়ের পরিচয় পাওয়া যায়, মানুষ মারা গেলে জানা যায়, কথা কয় না। আত্মীয়ের পরিচয় কখন পাওয়া যায়? মানুষ মারা গেলে জানা যায়। জীবদ্দশায় খোঁজ খবর নেয় না, খেয়ে আছে না খেয়ে আছে, অভাবে আছে, চলতে পারে কি পারে না, যতটুকু আয় আছে এতটুকু আয় দিয়ে তার পরিবারের এত সদস্য, এদের খরচপাতি পোষানো সম্ভব কিনা, কি খেয়ে রোজা রাখলো, কোরবানি দিল কিনা, কথা কয় না। ঈদে জামা কাপড় কিনতে পারলো কি পারলো না, এই খোঁজ খবর আমরা এখন আর রাখি না। কিন্তু মানুষ মরে গেলে, ওই লোকটা মরে গেলে আমরা ঠিকই জানা যায়, যাই সমাজ ব্যবস্থাকে বুঝাই, লোকটা যেহেতু মরে গেছে তাহলে আমরা অবশ্যই জানা যায় আসছি, মানে কি এর জীবদ্দশা তার খোঁজ খবর রাখছি। আসলে এটা আরেকটা ভণ্ড, এটা আরেকটা ভণ্ড। অথচ আল্লাহ আদেশ দিলেন কি?
ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো।